কুটস্থের আগ অব্দি যত ভগবানের সাথে দেখা হয়ে গেছে কিন্তু তোমার, এরপরে কিন্তু আর কোনো ভগবান নেই কুটস্থের পরে। যে তোমায় কৃষ্ণ হাত ধরে নিয়ে যাবে, শিব হাত ধরে নিয়ে যাবে, কি অন্য কেউ নিয়ে যাবে, কেউ নাই কিন্তু কুটস্থের পরে আর। তুমি কুটস্থতে উঠতে গিয়ে, কুটস্থতে অবস্থানের আগ অব্দি তোমার সাথে কালী, দুর্গা, শিব, সরস্বতী, গণেশ, শ্রীকৃষ্ণ, শিবজি সবার সাথে দেখা হবে, মা পার্বতী, শঙ্কর, ভোলে বাবা সবার সাথে দেখা হবে। কুটস্থর ওপারে গেলে কিন্তু আর কেউ নেই গুরু ছাড়া। বড় সত্য কথা বললাম, যা সব কুটস্থের আগেই শেষ হয়ে যায়। কারণ এখনো তো গুরুর প্রতি সেই ভরসা, পিওর ভরসা যেটা, সেটা তো আসেনি না। পিওর ভরসা কখন আসে, পিওর বিশ্বাস কখন আসে? বিগত শাসা ইজিক্যাল টু বিশ্বাস। যখন তোমার শ্বাস প্রশ্বাস আর নাই, তখন তোমার অ্যাকচুয়ালি বিশ্বাস আসবে। বুঝছ? শ্যামাচরণও তাহার 14 বছরের লিখিত ডায়েরিতে সে কথা বারবার স্বীকার করিয়াছেন। যোগীরাজের লিখিত ডায়েরিগুলির মধ্যে তাহার স্বরচিত 46টি গান, কবিতা ও দোহা লিখিত আছে। ওইগুলির ওপরে অথবা নিচে কখনো শ্যামাচরণ, কখনো শ্যামা, কখনো বা কেবল সা লিখিয়া লেখকের নাম প্রকাশ করিয়াছে। সেখান হইতে কয়েকটি অবিকল তুলিয়া দেওয়া হইল। প্রকৃত গুরুভক্তি কাহাকে বলে ও গুরুর নাম কি, সে বিষয়ে তিনি একটি সুন্দর গীত রচনা করিয়াছেন। তাহার মর্মার্থ বুঝিলে সম্পূর্ণ সাধনা তত্ত্বকে বোঝা যায়। গুরু নাম সদা লিয়ে যা মজা, দেখে যা সদা ধ্বনি শুনে যা, 14 কুঠারি ভিতর মজা। 8 কুঠারি ছিল না, 9 দরজাটা, মাঝে মাঝে ছড়কা কাটা, এখানে 14 কুঠারি। হ্যাঁ, বুঝছো কত স্টেজ উপরে আছে এটা? হ্যাঁ, লালনজির 8 কুঠারি 9 দরজা, মাঝে মাঝে ছড়কা কাটা। তাহার ওপরে সদর কোঠা, আয়না মহল তাই। আয়না মানে কি? নিজেকেই নিজে দেখা, নিজের সাথে নিজে দেখা, কি আমার মতো একজন সামনে, সেই পুরুষোত্তম হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছেন 8 কুঠারি না, এখানে 14 কুঠারি হচ্ছে ক্রিয়াযোগ ব্রহ্মবিদ্যা গীতার। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।